জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে বৃহস্পতিবার 5 বিচারপতির সর্বসম্মতিতে বলা হয়, রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য নাগরিকের তথ্যের অধিকার লঙ্ঘন করে। এই আইন অসাংবিধানিক। লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। নির্বাচনী বন্ড অসাংবিধানিক জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে বৃহস্পতিবারই 5 বিচারপতির সর্বসম্মতিতে বলা হয়, রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য নাগরিকের তথ্যের অধিকার লঙ্ঘন করে। এই আইন অসাংবিধানিক। লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, নির্বাচনী বন্ড অসাংবিধানিক ও বিধি বহির্ভূত। ইলেকটোরাল বন্ডের ব্যবস্থায় রাজনৈতিক দল ও আর্থিক অনুদানকারীর মধ্যে সুবিধার সম্পর্ক বা কুইড প্রো কিউ ব্যবস্থা তৈরি করতে পারে। আরও একবার জানিয়ে রাখছি, যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, নির্বাচনী বন্ড অসাংবিধানিক এবং বিধি বহির্ভূত। ইলেকটোরাল বন্ডের ব্যবস্থায় রাজনৈতিক দল ও আর্থিক অনুদানকারীর মধ্যে সুবিধার সম্পর্ক বা কুইড প্রো কিউ ব্যবস্থা তৈরি হতে পারে। ভোট দেওয়ার ক্ষেত্রে তথ্যের অধিকার আবশ্যক। ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রয়োজনীয় তথ্য জানানো জরুরি। নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি জে.বি. পাদিরকোলা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের তরফে যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রকল্পের লক্ষ্য কালো টাকার বিরুদ্ধে লড়াই ও আর্থিক অনুদানকারীর পরিচয় গোপন রাখা। হিসেব তুলে ধরা হলেও তা কার্যকর নয়। নির্বাচনী বন্ডই কালো টাকা রোখার একমাত্র উপায় নয়। এদিন শীর্ষ আদালতের তরফে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ইলেকটোরাল বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। নির্বাচনী বন্ডের মাধ্যমে 2019 সাল থেকে এতদিন অবধি যে আর্থিক অনুদান সংগ্রহ করেছে রাজনৈতিক দলগুলি, তার বিস্তারিত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। আগামী 13 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে এই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বলেছেন, 5 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতেই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। আমার ও বিচারপতি সঞ্জীব খান্নার মত ভিন্ন হলেও আমরা সকলেই একই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, নির্বাচনী ইলেকটোরাল বন্ড যা রয়েছে তা একেবারে নির্বাচনী ইলেকটোরাল বন্ডকে বৈধ নয় বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় রাজনৈতিক দলগুলিকে অর্থ সাহায্যের জন্যই 2018 সালে নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড কেন্দ্রীয় সরকারের তরফে। এই নিয়মে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা যদি কোনো রাজনৈতিক দলকে আর্থিক সাহায্য করতে চায়, তবে তারা বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে পারে। রাজনৈতিক দলগুলি সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবে, কিন্তু কে কত টাকা বন্ডের মাধ্যমে অনুদান দিচ্ছেন সেই তথ্য প্রকাশ করা হবে না। 1000 টাকা থেকে শুরু করে 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা পর্যন্ত বন্ড পাওয়া যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। সরকারের তরফে নির্বাচনী বন্ডের সপক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে নির্বাচনে অবাধে কালো টাকা ঢালা রুখতেই এই নিয়ম চালু করা হয়েছে। যদিও বিরোধীরা এই নিয়মে নির্বাচনে অস্বচ্ছতারই অভিযোগ আনেন। আর্থিক সাহায্যের বিনিময়ে নির্দিষ্ট গোষ্ঠীরা সরকারের থেকে লাভবান হবে, এই যুক্তিও তুলে ধরা হয়েছিল। এদিন নির্বাচনী বন্ড বৈধ কি না তারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতে কিন্তু আজকে এই রায় দিয়ে দেওয়া হয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর। লোকসভা নির্বাচনের আগে এই খবর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নির্বাচনী বন্ড অসাংবিধানিক জানিয়ে দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে বৃহস্পতিবার 5 বিচারপতির যে বেঞ্চ, সে বেঞ্চের তরফে এই রায় দেওয়া হয়েছে যে ইলেকটোরাল বন্ড বৈধ নয়। আরও একবার আপনাদেরকে জানাবো,
সুপ্রিম কোর্টের বিশেষ রায় আজকে কিন্তু বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে কিন্তু রাজনৈতিক মহল ধারণা করছে এই গোটা বিষয়টি, যেভাবে ইলেকটোরাল বন্ড নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এক প্রকার মাঠে নেমে পড়েছিলেন, তাদের জন্য কিন্তু এই যে রায় সেটা কিন্তু খুশির হাওয়া নিয়ে আসবে। নির্বাচনী বন্ড অসাংবিধানিক জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের তরফে আজকেই অর্থাৎ বৃহস্পতিবার 5 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে এই রায় দিয়েছেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, নির্বাচনী বন্ড অসাংবিধানিক জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের তরফে বৃহস্পতিবার 5 বিচারপতির যে বেঞ্চ তা সর্বসম্মতিতে এই রায় দিয়েছে যে রাজনৈতিক দলের ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য নাগরিকের তথ্যের অধিকার লঙ্ঘন করে। এই আইন অসাংবিধানিক বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত আজকে এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে লোকসভা নির্বাচনের আগে। এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করে দেশের রাজনৈতিক মহল। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।